ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক ভবনের সামনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গোটা দেশ স্তব্ধ। ঘটনায় নিহত হয়েছেন অন্তত ২৭ জন, যাদের মধ্যে বেশিরভাগই শিশু শিক্ষার্থী। আহত হয়েছেন ১৭০ জনেরও বেশি। এই ভয়াবহ দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি গুরুত্বপূর্ণ তথ্য, যেখানে দাবি করা হচ্ছে এই স্কুলটি মূলত এখানে হওয়ার কথা ছিল না। একজন সাবেক শিক্ষার্থী জানিয়েছেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এই জায়গায় স্থাপন নিয়ে শুরু থেকেই আপত্তি ছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি নাকি সাফ জানিয়ে দিয়েছিলেন, এখানে স্কুল স্থাপন করা হলে রাস্তা বাধাগ্রস্ত হবে এবং নিরাপত্তার ঝুঁকি তৈরি হবে। আমাদের এক্স প্রাইম মিনিস্টার এটা বাধা দিয়েছিল, স্কুল করা যাবে না। তার পরিকল্পনা ছিল এই এলাকাটি অধিগ্রহণ করে এখানে একটি র্যাবের ঘাঁটি স্থাপন করা। তবে সেই সময় স্কুল কর্তৃপক্ষ স্থানীয় ছাত্রছাত্রী ও অভিভাবকদের রাস্তায় নামিয়ে আন্দোলন করায়। জনচাপ ও রাজনৈতিক পরিস্থিতির কারণে শেখ হাসিনা নাকি পরে বাধ্য হয়ে স্কুল স্থাপনের অনুমতি দেন। সাবেক ওই শিক্ষার্থীর দাবি অনুযায়ী এই সিদ্ধান্ত যে কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে তা প্রমাণ হলো এই বিমান দুর্ঘটনায়। প্রশ্ন উঠেছে, যদি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপত্তি বাস্তবায়ন হতো, তাহলে কি এতগুলো নিষ্পাপ শিশুর প্রাণ রক্ষা করা যেত? জানা যায়, উত্তরা তৃতীয় প্রকল্পে দিয়াবাড়িতে মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন থেকে মাত্র ১০০ গজ দূরে ২৫ বিঘা জমির উপর অবস্থিত মাইলস্টোন কলেজের নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এই ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে নগর পরিকল্পনা ও নিরাপত্তা ঝুঁকি নিয়ে। বিমান ঘাঁটির কাছাকাছি এলাকায় বড় স্কুল স্থাপন করা কতটা যৌক্তিক ছিল? শেখ হাসিনার প্রাথমিক আপত্তি এবং পরবর্তীতে জনচাপের মুখে সিদ্ধান্ত পরিবর্তনের যে ইতিহাস সামনে এসেছে, তা এখন জনমনে উদ্বেগ বাড়াচ্ছে। এটি শুধু একটি দুর্ঘটনা নয়, এটি একটি দীর্ঘদিনের সিদ্ধান্ত ভুলের পরিণতি, যা নিয়ে শুরু হয়েছে নতুন করে বিতর্ক। নিহত শিশুদের পরিবারের কান্না, চিকিৎসাধীন আহতদের ভবিষ্যৎ এবং নিরাপত্তা ইস্যুতে সরকারের অবস্থান, সবকিছুই এখন গভীর পর্যবেক্ষণের দাবি রাখে। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।